আমাদের বাড়িতে দেখো পপি দিদিরা এসছে। তোমার বাবা বলছিলাম সকাল থেকে গেস্ট আসবে গেস্ট আসবে গেস্ট আসবে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আরেকজন দেখো পিছনে দুষ্টুমি করেই যাচ্ছে, এই যে দাদা দাদা, এই যে গুড মর্নিং বলে দাও, ভালো করে বলো। দেখো লুকিয়ে লুকিয়ে বলছে। তো আজকে কি করেছি, বিছানা টিছানা রোদে দিইনি, একদম বিছানা গুছিয়ে বালিশ টালিশ ঢুকিয়ে আর রোদেই দিইনি কিছু, সমস্ত ভাজ টাজ করে একদম নেমেছি। এই যে চা করছি। তো সাথে থাকো, আজকে সারাটা দিন কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আর কি করি না করি সবটাই শেয়ার করবো। তো তোমাদের সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। নিচ থেকে কিন্তু আমি উপরে চলে এসেছি। আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে চা দিয়ে পাউরুটি খেয়ে নিয়েছি, আর তুর্যকে খাওয়ালাম দুধ বিস্কুট খাইয়ে, ডিম সেদ্ধ খাইয়ে এই উপরে আসলাম। তো চলো, আমি তো আগেই বলেছি যে সমস্ত বিছানা আজকে রোদে দিইনি, সমস্ত গুছিয়ে গেছি, কারণ আজও হচ্ছে আমাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ। আমি আর তুর্য এখন চলে যাব, আর তরুণ বিকেলে চলে যাবে, মানে অফিস থেকে এসে ডাইরেক্ট চলে যাবে। কারণ আমাদের বাড়িতে আজকে গেস্ট আসবে, আর কে আসবে তোমরা দেখতেই পারবে, আর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। চলো সাথে থাকো, বললামই আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে। সবাই আসলে কি হয় বলো তো, আনন্দ হয়, হাসি হয়, মজা হয়, গল্প হয়, খুব ভালো লাগে। তো চলো, এই জন্য আমি সমস্ত কাজ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিচ্ছি। উঠেই আমি ঘর ফর ঝাড় দিয়ে বিছানা টিছানা গুছিয়ে তারপরে গেছি। আজকে কিন্তু রোদে দিইনি, এক ফোঁটা রোদে দিইনি বিছানা। আর এই যে ব্যাগগুলো আছে, এটাতে তুর্য সমস্ত কিছু ভরে নিয়েছি, আর এটা তো আমার সাথেই থাকে, তাই রেডি করে গেছিলাম নিচে। এই যে ফুল কমপ্লিট, ঘরে স্নান টান করে রেডি, দেখতেই পাচ্ছ। চুলে তেল দিয়েছি বেশি করে, মাথাটা একটু হালকা হালকা ঘুরছিল, ওই জন্য ভালো করে তেল দিলাম। তেল দিয়ে ভালো করে জল ঢেলে স্নান করলাম, চুল ঠুল ভিজিয়ে। এখন মনে হচ্ছে একটু হালকা হালকা লাগছে, নাহলে ভীষণ হালকা হালকা মাথা ঘুরছিল। দেখছি বসে আছি তো মাথা ঘুরছে, না একটু তেল দিয়ে নিই ভালো করে। তো তেল ঠেল দিয়ে স্নান টান করে আমি একদম রেডি হয়ে গেছি। চুল তো পুরো ভিজা, ছেড়েই যাব, এখান থেকে তো রিক্সায় উঠবো। তো চলো এবার তুর্যকে রেডি করাবো, বেরিয়ে পড়বো, ও নিচেই আছে। চলো, বড় কাকার সাথে ঘুরে আসলো, বড় কাকা বললো জল তোকে দিয়ে আসি ওই বাড়িতে, বলে একা একা যাবো না। এবার ও চলে গেল, আমি হেঁটে চলে যেতে পারতাম এখান থেকে এইটুকুনি, এখন আবার টোটো করে যেতে হবে। ভালো দাদাই আবার ডাব নিয়ে এসছে, ভালো দাদাই ডাব নিয়ে এসছে। তো এই যে আমরা টোটোতে বসে গেছি, আর এখন ডাব নিয়ে যাচ্ছে, নিজের ডাবের নিয়ে যাচ্ছে। কে দিয়েছে ডাবটা? কোন দাদাই? ভালো দাদাই। কোন দাদাই? ওই দাদাই না, ভালো দাদাই। ওকে ভালো দাদাই ডাব দিয়েছে, সেই ডাব নিয়ে যাচ্ছে। ভাগ্যিস বাড়ির সামনে থেকে টোটো পেয়েছিলাম, নাহলে ডাব নিয়ে এখন হাঁটতে হতো। তুর্য এখানে টোটোতে বসে কি জানি গান করতে করতে গুনগুন করতে করতে যাচ্ছে। এবার ওর গানটা আমি কিছুতেই বুঝতে পারছি না, তাই জিজ্ঞাসা করছি যে কি গান কি গান, কিন্তু মাথায় ঢুকছে না যে ও কি গান করছে, বুঝতেই পারছি না। ও ওর মতো গান করেই যাচ্ছে, আর যেই কাকুটা টোটো চালাচ্ছে কাকুটা হেসে মরে যাচ্ছে ওর গান শুনতে শুনতে। ভিজে গেছি রান্না করতে করতে, বাড়িতে দেখলে এই এসে পৌঁছালাম, এসে দেখি কারেন্ট চলে গেছে। জানো, এই গরম শুরু হলো, এবার কারেন্ট যাওয়া স্টার্ট হবে। এসে দেখি কারেন্ট চলে গেছে। তো তুর্যকে মা এরকম খালি গা করে দিয়েছে, কারণ গরমের মধ্যে যদি ওইগুলো পরে থাকে না, আবার ঘাম বসে, আবার জ্বর আসবে, শরীর খারাপ করবে, যেন সাথে সাথে ওকে খালি গা করে দিয়েছে। মামা বলো কিছু, তুমি কোথায় এসছো? কোথায় এসছো? দুষ্টুমি স্টার্ট। মা ডয়ার থেকে সমস্ত কিছু বার করে দুষ্টুমি স্টার্ট করে দিয়েছে। আর আমি ভাবলাম এত দেরি করে এসছি, মা হয়তো পুরো রান্না হয়ে যাবে, 1:30 বাজে এখন এসছি, 1:35। তো একটু বাকি রান্না, পুরো রান্না কমপ্লিট করে উঠতে পারেনি, বললো একটু বাকি, এখনই হয়ে যাবে। হ্যাঁ, ও মা বলছে ওই পরে শুক্তোটা করতে গেলাম, ওই জন্য দেরি হয়ে গেছে। তো ঠিক আছে, আস্তে ধীরে করুক, ও রান্নাঘরে যেতে দেবো না ওকে, আমি নিয়ে বসে আছি, কারণ আমি তো স্নান টান সমস্ত কিছু করেই এসছি, আর অসুবিধা নেই। কি করছো?
যাও খেলো। ওইদিকে কেউ পুজো করে? বল নিয়ে কেউ পুজো করে? বল নিয়ে কেউ পুজো করে আগে বলো? ওইদিকে গিয়ে খেলো, যাও। ও পু করছি, আচ্ছা প্রথম পুটা বুঝিনি, শঙ্খ বাজাচ্ছে ও বল দিয়ে। ও বল দিয়ে শঙ্খ বাজিয়ে পুজো করছে। এই যে এইখানটা খেলো, বল নিয়ে খেলো। দুষ্টুমি করছিস কিন্তু, বাপরে। স্টার্ট স্টার্ট স্টার্ট। তো কারেন্ট কিন্তু চলে এসছে আমাদের এখানে। এবারে একটা সিস্টেম ভালো, কি বলতো, বেশিক্ষণ থাকে না, মানে মানে গেলেও, এখন গরমের দিন কারেন্ট তো সব জায়গায় যায়, গেলেও কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসে আবার। তো এই চলে এসছে, ওকে ঘামটা মুছিয়ে এই যে গেঞ্জি পরিয়ে দিয়েছি। এই মাম, একটা হ্যান্ড ওয়াশ নিয়ে এখন ব্যস্ত, হ্যান্ড ওয়াশের বোতলটা নিয়ে। এই যে কি যে দুষ্টুমি করে, জলের বোতলগুলো সব বিছানায় তুলেছে, দেখো সব নিচ থেকে যত ভরা, সব বাবা ভরে ভরে রাখে জলের বোতল, উনি কি করে সব বিছানায় তুলেছে। এই যে এই বোতলটা দেখো কি সুন্দর না, নতুন কিনেছে এইটা। এই যে আবার ভিডিও কল করছে। জোর তাণ্ডব দেখো, শম্ভুকে একসাথে যত মিছরি ছিল, মানে একটুখানি ছিল, সেটা পুরো উবুর করে দিয়ে গেছে শম্ভুর মাথায়, একসাথে খেতে দিয়ে গেছে সমস্ত কিছু। এখানে জল ঠল ফেলে একাকার করেছে, সমস্ত জল ঠল ফেলে দিয়েছে। মা পুজো দিল এখন, আবার আজকে না ফুল নেই, সেজন্য ফুল দিতে পারলো না। আবার ওই হ্যান্ড ওয়াশটাও ভেঙে দিয়েছে। আবার হ্যান্ড ওয়াশটাও ভেঙে দিয়েছে, আমি ওখানে সরিয়ে রেখেছি। এই যে এই হ্যান্ড ওয়াশটা নিয়ে খেলছিল, তোমরা দেখলে তো? এই দেখো হ্যান্ড ওয়াশ ভেঙে ড্রেসিং টেবিলের মধ্যে পুরো হ্যান্ড ওয়াশ করে রেখেছিল। এই যে আমি এরকম, এটা আর হবে না, এটা পুরো এরকম আটকে রেখেছি, অন্য মানে বোতলে ভরে এটা ইউজ করতে হবে। এই কোনায় রাখছি, এখানে হাত পাবে না। তো এইসব তাণ্ডব করে ঠোরে এখন বলছে ও। তারপরে তেলের বোতল, এই যে একটা আমার শাশুড়ি মাকে আর একটা আমার মাকে দিয়েছি, তো এই তেলের বোতল এখানে জয় মার কাছে বসিয়ে দিয়ে গেছে। বলছে জয় মা তেল মাখবে, জয় মা তেল মাখবে। এইসব করলো করে ঠোরে। এবার গেল অনুপিসিদের বাড়িতে। ওই যে আগের দিন গেছিলাম, দেখেছিলাম মামুনি পিসি অনুপিসিদের বাড়িতে, ওদের বাড়িতে বলছে কি অনুপিসি যাবো, আর থাকবো না, তো অনুপিসি যাবো। তো অনুপিসিদের বাড়ি থেকে দিয়ে এই আসলাম আমি। আর আস্তে আস্তে মা এগুলো গুছিয়ে সব তো লন্ডভন্ড করে গেছিলো, যে বিছানায় দেখলে বোতল টোতল করে গেছিলো সমস্ত ফেলে। তো মা এগুলো গুছিয়ে টুচিয়ে স্নান করে পুজো দিয়ে নিল। ততক্ষণ আমি ওকে নিয়ে ওদের বাড়িতে ছিলাম। বলে কি আমি এখন অনুপিসিদের বাড়িতেই থাকবো, তুমি চলে যাও, আমাকে বললো। আমি যে তাহলে ঠিক আছে। আমি আবার বলে আসলাম, মামুনি পিসি যদি কিছু মানে দুষ্টুমি করে, তোমরা যখন সামলাতে পারবে না আমাকে ফোন করবে, আমি সাথে সাথে চলে আসবো। বলে আচ্ছা ঠিক আছে। এই যে মা স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আমার সোনা তো অর্ধেক পুজো দিয়ে দিয়েছে, আর অর্ধেক পুজো আমি দিলাম। আর্ধেক পুজো আমার গোপাল ঠাকুর অর্ধেক পুজো দিয়ে দিয়েছে, আর অর্ধেক পুজো আমি। বাবা 2 মিনিটের মধ্যে সব লন্ডভন্ড করে দিয়ে আসলো। তো আমি ভাবছি ওদের বাড়িতেই রয়েছে, ওদের বাড়িতে গিয়েই খাইয়ে দেবো, ওদের সাথে গল্প টল্প করবে, অনেক লোকজন দেখবে, ওর মাঝে যদি খাওয়াতে পারি। করেছি ও হচ্ছে মটন খাবে না, মটন খেলে ওর শরীর খারাপ। মা মাটন রান্না করেছে তো, তাই বলছে যে ও তো মাটন খেলে ওর শরীর খারাপ করে। আগের দিন না খাইয়েছি, ওর না শরীর খারাপ করে, নিতে পারছে না এত। মা বলেছিল আমাকে যে মটন খাওয়াবি এক পিস, আমি না, ও না কি বলতো মটন খেলেই দেখছি শরীর খারাপ করছে, এই জন্য নিতে পারে না। থাক দরকার নেই, যে এত গরম পড়েছে না এই গরমে। সবজি দিয়ে ডালিয়া করলাম, ডালিয়া দিয়ে মুসুরির ডাল, সবজি দিয়ে একটু মাখন দিয়ে বাটা ফাটা দিয়ে করেছে, সমস্ত সবজি দিয়ে। এইসব ডালিয়া করে রেখেছে সবজি দিয়ে, তাই আমি গিয়ে ওইখানেই খাইয়ে আসবো। ওখানে ওদের সাথে গল্প করতে করতে যদি খায় তাড়াতাড়ি করে, নালে খাওয়া নিয়ে তো খুব দুষ্টুমি করে জানোই। চলো। খাওয়ানো হয়ে গেল একটা অনেক বড় কাজ, আমাদের শান্তি বলতে পারো। খাওয়াটা হয়ে গেল না, আমাদের অনেক বড় কাজ হয়ে গেল, আর মন থেকেও শান্তি লাগে। সূর্যকে মামুনি পিসিদের বাড়িতে খাওয়াতে পারলাম না, ওদের বাড়িতে খেলো না। আবার নিচে এসে, নিচে দিদি থাকে আমাদের, সেই দিদির ঘরেই খেলো। তো এতটার মতন আর খাইনি, ফেলে দিলাম। বাদ বাকি ওদের ঘরেই খেলো আর কি। মামুনি পিসিদের বাড়িতেও ব্যর্থ আমি। তো এতক্ষণ ছিলাম না, খাওয়াতে খাওয়াতে মা আবার এখানে ফল কেটে রেখেছে। ওর আবার কি বায়না উঠেছে দেখো। তো মা আবার ফল কেটে রেখেছে, এই যে এখন ফলগুলো ফেলার হচ্ছে, বায়না করছে। মা এখন তরমুজ আর পেঁপে কেটে রেখেছে, এখন এগুলোকে সব এলোমেলো করে ফেলবে। যতক্ষণ না ফেলবে ততক্ষণ ওর শান্তি নেই। এই যে এবার ছাড়ো, দেখি কি করে, দেখি দেখি কি দুষ্টুমিটা করে দেখি। কোথায় যাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেন উদ্দেশ্য হচ্ছে
ও না না, কিছু করেনি কিন্তু। ওর অন্য মতলব আছে। কি মতলব? তুই মনে করিস না তোর থেকে চালাক ও। এরকম বুঙ্গা মুঙ্গা করে তারপর ফাট করে পুরো উল্টে দেবে। মানে আমরা একটু অন্যমনস্ক থাকবো, তখনই ও উল্টে দেবে। খুব দুষ্টু, খুব দুষ্টু বাবা। আমি ওর কাছে কিচ্ছুই না। এই যে এটাকে উল্টানোর ধান্দায় আছে, কিন্তু এখন আমরা অন্যমনস্ক থাকলে তখন। জয়মা কিন্তু ব্যথা পেলো এক্ষুনি, জয়মা ব্যথা পেলো। হ্যাঁ মামা, বল দিয়ে তুমি জয়মাকে, ব্যথা লাগছে না জয়মার? ব্যথা লাগলো কিন্তু। এরে বসো বসো, এবার আইগুনো হবে, খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমাদের বাড়িতে বিকেলবেলা গেস্ট আসবে, মানে সন্ধ্যাবেলা, আর রাত্রিবেলা মানে ওরা আর কি খাওয়া দাওয়া করবে। মা দুপুরেই বলেছিল, কিন্তু ওরা বললো যে না, ওরা সন্ধ্যাবেলা আসবে, রাত্রে খেয়ে দিয়ে যাবে। তো সেই জন্য মা আজকে অনেক কিছু রান্না করেছে। আর কি কি রান্না করেছে চলো একবার দেখে নাও তোমরা। তো প্রথমেই দেখাই, শুক্তো রান্না করেছে, সমস্ত সবজি টবজি দিয়ে, সজনাটা সমস্ত কিছু দিয়ে শুক্তো করেছে। আর মা শুক্তো সাদা সাদা কেন হয় বলো তো? মা কিন্তু দুধ দিয়ে করে, সেজন্য। করেছে চুনো মাছ, এই যে চুনো মাছের একটা ঝালের মতন করেছে, ছোট মাছগুলো থাকে না, সেই মাছ করেছে। বোয়াল মাছ, ওরা সবাই বোয়াল মাছ ভালোবাসে, আর আমরাও ভালোবাসি, সেজন্য করেছে বোয়াল মাছ। আর করেছে মটন, মটনের এরকম লাল লাল ঝোল করেছে। এই যে এত কিছু রান্না কিন্তু মা নিজে হাতে করেছে একা। আমরা আসার আগে সমস্ত কিছু করে নিয়েছে, শুধু মটনটা একটু বাকি ছিল। এখানে হচ্ছে এই গরম গরম ভাত নামালো, মার গেলে উড় করা ছিল সেটাই রাখলো। আর সমস্ত রান্না আগেই বললাম মা করেছে, একা একা আমরা আসার আগে কমপ্লিট করে নিয়েছে, তাই না? হ্যাঁ, নাহলে তো সোনাকে নিয়ে পারি না করতে। আর এখানে মা আমের চাটনি করেছে। চাটনিটা না মা বেশি করে করে রাখে ফ্রিজে, তো ভালো লাগে বেশ চাটনি খেতে। মার হাতে জেলি টাইপের চাটনি করে। মা এখন রান্নাঘরে চলে এসেছে খাবার বাড়তে, তাই বলছে ভাত নেই। আমি হ্যাঁ, তো এখন আমি আর মা আমি আর মা খাবো, তাই জন্য মা রান্নাঘরে চলে এসেছে খাবার বাড়তে। তো চলো মা আর আমি খেয়ে নিই। এখন তো কেউ নেই, শুধু মা আর আমি রয়েছি। আর তুর্যর খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, একটু ঘুমাচ্ছে না জানো। ওই আমরা খেয়ে নিই, খেয়ে একেবারে পুরো অন্ধকার করে ওই ঘুম পাড়াবো। তো দুপুরে খাওয়া দাওয়ার পর তুর্য অনেকক্ষণ বাদে ঘুমিয়েছে, মানে অনেকক্ষণ বাদে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিছুতেই ঘুমাচ্ছে না। অনেকক্ষণ বাদে গিয়ে ঘুমিয়েছে। আর মা আমি গল্প করছিলাম, তো একটু বাদে আবার বাবাও চলে এসছে। তো বাবা আমি মা তিনজন মিলে গল্প করছিলাম, আর ও ঘুমাচ্ছিল। এই উঠলো, ওর খাবার গুলছে, সোনার খাবার গুলছে, আর সোনা কিন্তু উঠে গেছে। এই যে বলে দাও গুড ইভিনিং, বলে দাও একটু বলে দাও গুড ইভিনিং, বলো গুড ইভিনিং, একটু বলো। বন্ধ করবো না আজকে আমি। বলো গুড ইভিনিং। ঘুম থেকে উঠেছে, মুডটা ঠিক নেই, তাই জন্য বলবো না করছে। তো মা এখন খাবার গুলছে, এটা নিয়ে এখন চলবে 1 থেকে 1.5 ঘন্টা তো চলবেই কমসে কম। খেয়ে দিয়ে উঠে তারপরে এই ড্রেস পরবে, এই যে এই ড্রেসটা পরাবো। এখনো আমাদের বাড়িতে গেস্ট এসে পৌঁছায়নি, আসলে তোমাদের সাথে দেখা করাচ্ছি। তো চলো তুর্যকে খাইয়ে নিই। আমাদের বাড়িতে দেখো পপি দিদিরা এসছে। বলছিলাম সকাল থেকে গেস্ট আসবে। এই যে জেঠি দিদি, আর এই যে মেন গেস্ট পুচকি আমার পুচু বাচ্চা, অনেক দিন বাদে দেখলাম। সেই যে ওদের বাড়িতে গেছিলাম, তারপরে আবার আমরা তো ঘুরে আসলাম। আমরাই বলেছিলাম এবার তোমরা আগে যাবে, তারপরে যাব। তো অনেক দিন বাদে পপি দিদি তো আসেই না ব্যারাকপুরে, সেরকম ব্যারাকপুরেই আসে না, তো আমাদের বাড়িতে কি আসবে? একদম আসা বন্ধই হয়ে গেছে, খালি বালিগঞ্জেই থাকতে ভালোবাসে এখন দিদি। তো ওই জন্য এসছে, এখন সবাই মিলে আমরা বসে গল্প করি। চলো গল্প করি। তো এখানে হচ্ছে মা চা করে এনেছে। মা দুধ চাই করতো, আমরা সবাই তো জানো যে দুধ চাই খাই, তো মা তো দুধ চাই করে দিত। তো দিদিরা বলল যে দুধ চা খাবো না, র চা খাবো, তাই জন্য মা এখানে র চা করে এনেছে সবার জন্য। তো চলো সবাই মিলে চা খেয়ে নিই।
তো সন্ধ্যাবেলার খাবারটা না একদমই খেতে চাইছিল না, তাও পপি দিদিকে দেখে পপি দিদির ভয়ে ভয়ে খেয়ে নিয়েছে। পপি দিদিকে একটু ভয় পায়, তো সেই জন্য এখানে আবার আমি একটু আদর করে দিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই আদর করে দিচ্ছি। মুখটা দেখি একদম কাচুমুচু হয়ে রয়েছে, আর কোনো কথা নেই, তাই জন্য আমি আবার একটু আদর করে দিলাম। তো মা এখানে আবার চা দিচ্ছে, তার সাথে বিস্কুট নিয়ে এসে এখন আমরা সবাই মিলে বসে চা খাবো আর গল্প করব মন ভরে। অনেক দিন পর দেখা, সেই যে আমি গেছিলাম বালিগঞ্জ, তারপরে আর দিদির সাথে দেখা নেই। মাঝে মাঝে ফোনে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়, কিন্তু সবাই একসাথে দেখা হওয়ার একটা আলাদা আনন্দ। যতই ফোনে কথা হওয়া আর হোয়াটসঅ্যাপে কথা হওয়া, দেখা হয়ে সবাই একসাথে বসে গল্প করা, আড্ডা মারার ব্যাপারটা পুরো আলাদাই। যেটা মানে আমাদের বিয়ের আগে, মানে আমার বিয়ের বলো, দিদির বিয়ের বলো, পপি দিদির বিয়ের বলো, আগে আমরাও ওদের বাড়িতে প্রায় যেতাম, ওরাও আমাদের বাড়িতে প্রায় যেত। সেই যাওয়াটা তো এখন তো মানে থাকেই না, বালিগঞ্জে থাকে, ব্যারাকপুরে তো নেই। আর জেঠিও এখন ওই পুচকিটাকে একা নিয়ে তো দিদি থাকে, সেজন্য জেঠিও ওখানেই থাকে। সেজন্য আগের মতন যে গল্প আনন্দ সেই ব্যাপারটা আর এখন হয় না। যেটা বিয়ের আগে আমি মার সাথে যেতাম, পপি দিদিও মানে জেঠির সাথে আমাদের বাড়িতে আসতো। খুব ভালো দিনগুলো গেছে, খুব মজা হতো, আনন্দ হতো, মানে খুব মজা হতো বলতে পারো, ভীষণ আনন্দ হতো, মজা হতো। আর তুর্য তো দিদিকে পেয়ে ভীষণ আনন্দ, কারণ এই বয়সের খেলার সঙ্গী তো পায় না। সবাই তো বড়, আমরা আমাদের এই শ্বশুর বাড়িতেই বলো বা মানে বাবার বাড়িতেও বলো, সবাই আমরা বড়ই, কিন্তু ওর বয়সের তো সেরকম পায় না। আর আমাদের বাবার বাড়িতে আসলে নিচে যে দিদি এখন ভাড়া এসে, সেই দিদির মেয়ে এই 6-7 বছর বয়স হবে, কিন্তু কি বলতো, ও তো স্কুল চলে যায়, টিউশন চলে যায়। আমি যখন তুর্যকে নিয়ে যাই দেখাই হয় না প্রায়, তো মাঝে সাঝে দেখা হয়, তখন খুব আনন্দ করে। ওকে দিদি ডাকে না, বন্ধু ডাকে, বন্ধু বন্ধু বলে আর কি বলে। আমার বাবা একদিন বলেছে, এই যে দেখো একটা বন্ধু, ব্যাস ওইটা আমি কত ওকে দিদি ডাকার চেষ্টা করাচ্ছি, ও দিদি ডাকেই না। বন্ধু কই, বন্ধু বন্ধু কই, একটা যে মাথায় ঢুকেছে বন্ধু বন্ধু, ব্যাস ওটাই চলছে। আর এখন তো ভীষণ মজা করছে পপি দিদির মেয়ের সাথে, পুচকিটার সাথে খুব আনন্দ করছে। আর এখানে আমরা সবাই মিলে বসে গল্প করছি। মা যেহেতু দুপুরবেলায় রান্না করে রেখেছে, মানে সকালেই সমস্ত রান্না করে রেখেছে, শুধু ভাতটা গরম গরম বসাবে আর সব কিছু তরি তরকারি গরম করবে, তাই মার রান্নার চাপটা নেই এইদিকে। তো এখন মন ভরে আর কি গল্প করছে, সেই আগের কথা, পুরনো কথা। মজা হয় না সবাই একসাথে দেখা হলে। দিদিও বলতো কত আসতাম বলো কাকিমণি, আমার মাকে কাকিমণি ডাকে, কাকিমণি কত আসতাম মার সাথে বলো, গল্প টল্প করতাম। আমি বললাম আমিও তো যেতাম না মার সাথে তোমাদের বাড়িতে, মানে জেঠির কাছে আর কি, আমরাও যেতাম, জেঠিরাও আসতো, মানে এই আর কি আনন্দ, আগের কথাবার্তা সেই আগে। তো মানে ভীষণ আর কি মজা হচ্ছিল, গল্প করছিলাম, আনন্দ করছিলাম, ভীষণ মজা হচ্ছিল এই আর কি। তো আমি আবার একটুখানি নিচে নেমেছিলাম বাচ্চাগুলোকে সামাল দেওয়ার জন্য, কারণ ওরা দুজন তো খেলছে, এরকম ফট করে যদি আবার লেগে যায়, কারণ দুজনই খুবই ছোট না, ওরা তো আর বোঝে না যে কোনটা ঠিক কোনটা ভুল। তো সেই জন্য ওদের কাছে আবার একটু যাচ্ছিলাম। আবার নিচ থেকে যে দিদির মেয়ে দেখো, দেখো পেস্তা গ্রিন কালারের যে ড্রেস পরা, ওই নিচে যে আমাদের ভাড়া থাকে সেই দিদির মেয়ে, ও আবার দলে যোগদান করেছে। ও মানে টিউশন থেকে এসে আর কি খেলছে ওদের সাথে। তো তিনজন মিলে ভীষণ খেলছিল, আনন্দ করছিল। সব থেকে তুর্য অনেকটাই ছোট ওদের থেকে, তো ও পাল্লা দিয়ে ওদের সাথে কিন্তু খেলছে, মনে হচ্ছে না ও ছোট, মনে হচ্ছে ও হচ্ছে সবার বড়, কারণ দুষ্টু তো সবার চেয়ে বেশি ওরা ঠান্ডাই আছে, কিন্তু ও তো ভীষণ দুষ্টু যাকে বলে, কি বলবো। তো মানে কি ছেলেরা একটু দুষ্টু হয় জানি, মেয়েদের তুলনায় ছেলেদের একটু দুষ্টুমিটা বেশিই থাকে, আর তুর্য সেই তুলনায় একটু বেশিই দুষ্টু। আর এখানে ওর পাপা আসাতে ভীষণ আরও দুষ্টুমি বেড়ে গেছে। এখন ওর পাপা আর কি ওদের দলে যোগ দিয়েছে, এখন বাচ্চাগুলোকে ওর পাপা আর আমার বাবা সামলাচ্ছে, এই করছে আর কি। আর আমরা মন ভরে আনন্দ করছি, গল্প করছি, এইভাবেই আর কি দিনটা, সন্ধ্যাটা খুব ভালোভাবে কেটেছে, খুব আনন্দ করে কেটেছে। তো এরকম প্রায় কেউ আসলে বাড়িতে ভীষণ মজা লাগে। আমার তো বাবা ভীষণ মজা লাগে, সবাই একসাথে মানে আসবে, আনন্দ করবে, মজা করবে, প্রাণ খুলে গল্প করব, ভীষণ আনন্দ হয়, সেটা আমার মন থেকে আনন্দ হয়। আর ওদেরকে আমরা ভীষণ ভালোবাসি, আর ওরাও আমাদেরকে ভীষণ ভালোবাসে। তো দিদিদের দুই বোনকেই আমরা খুব ভালোবাসি, আর জেঠু তো আছেই, জেঠু ভালো বলেই তো ওরা দুই বোন এত ভালো। তো ওদেরকে চারজনকে আমরা ভীষণ ভালোবাসি। আর তার সাথে দাদারা যোগ হয়েছে এখন, দিদির মানে হাজবেন্ডরা, দাদারাও ভীষণ ভালো, তাদের বাচ্চা কাচ্চাগুলোও ভীষণ ভালো, খুব ভালো। তো এই আর কি।
অনেকক্ষণ গল্প করলাম, খুব আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, সবাই আসলে তো খুব মজা হয় জানোই। তো মা এখন চলে এসে, চায়ের পাট তো মিটে গেছে, এবার মা চলে এসছে রাতের ডিনারের ব্যবস্থা করতে। তো আজকে ডিনারে কি রান্না করেছে, মা তো দুপুরে রান্না করে রেখেছে তোমরা দেখেছই, তো ওই মেনু। তো চলো মা এখন বেড়ে দেবে, তাই জন্য প্লেট বার করছে। তো চলো ফটাফট। তো এই যে মা এখন প্লেট বার করলো, লাউ কলার ধোবে শোকেস থেকে বার করলো। তো মা আবার মাটনটাকে এখন গরম করতে বসিয়েছে, কারণ মাটন তো ঠান্ডা ভালো লাগে না, তাই। এবারে এক এক করে সমস্ত তরকারিগুলোই, দুপুরের যে তরকারিগুলো রান্না করা ছিল ওখান থেকে তো মা আর আমি একটুখানি দুপুরে খেয়েছি, আর সমস্ত তরকারি মাছ টাছ সমস্ত কিছু আবার গরম করে নেবে। আর খুব ভালো হয়েছে, তরুণ আর তুর্যর সাথে দুটো বাচ্চাই কিন্তু খুব ভালো মানে আনন্দ করছে, গল্প করছে, মজা করছে। তরুণ ওদের দুজনকে ভীষণ সুন্দর সামলাচ্ছে। আর এখানে মা এক এক করে প্লেট বেড়ে দিচ্ছে, তো ওরা নিচে বসে খেয়ে নেবে। আর আমাদের ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও সমস্ত কিছু ডাইনিং টেবিলে কৌটো কাউটি সমস্ত কিছু থাকে, যেহেতু আমাদের উপরের প্যাসেজটা একদমই কম তোমরা জানোই, তো সেই জন্য ডাইনিং টেবিলের উপরে সমস্ত কিছু রাখা হয়। ডাইনিং টেবিলে খাওয়াটাও মানে হয় না, মাঝে সাঝে পরিষ্কার করলে ওই এক আধ দিন খাওয়া হয়, আবার সেই যে সেই হয়ে যায় আর কি, জায়গা কম থাকলে যেটা হয়। আর সবাই মিলে ঘরেই খাবে, কারণ ঘরে গল্প টল্প হয়, মজা হয়। আমরা খেলবো, আনন্দ করবো। এটা কোন মানি? এটা কোন মানি? মানি ওই যে যাদের অনেক ফুল আছে বারান্দার মধ্যে। মিমি না, মানি 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 তো এটা। যাবে আমার বাড়িতে? যাবে, চল আমরা যাই আমাদের বাড়িতে। হ্যাঁ কত খাবার হালুচো না, হালুচোটা ওই যে ঝমাকা ঝমাক, ওই যে ঠুমাকা ঠুমাকে যাব হিটে চায়, গুলাবি সারা রাতে কত কিছু ড্রেস পরে নেচেছে। হালু পরে কেমন করে নাচছিল, কেমন করে নাচছিল, কেমন নাচছিল, কেমন নাচছিল। বাবা এখন দিতে যাবে, যাবো যাবো। গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও। আচ্ছা গুড নাইট বলে দাও, একটু গুড নাইট বলে দাও। বলো যাবো যাবো বলো। ভালো লাগে। আসবে আবার, হ্যাঁ জেঠির এখন চলে যাবে, আর আমিও চলে যাচ্ছি। টাটা। হ্যাঁ হ্যাঁ আমি যাব, আমি চললাম, টাটা। আসবে আবার, আসছি আবার, এসো। আমি চলে যাই, অনেক রাত হয়েছে তো। হ্যাঁ 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 আসলাম, আবার এসো, টাটা। আবার আসবে, ঠিক আছে, আবার আসবে, যাবে ভাইকে নিয়ে যাবে। যাবো যাবো, তুমিও আসবে, তুমিও আসবে, সবাইকে নিয়ে যাবে। হ্যাঁ দাদানকে নিয়ে তুমিও আসবে শোনা। হ্যাঁ তো আমরা কিন্তু চলে এসেছি, আর এসে দুর্যোগকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। ওখান থেকে ভাত খেয়ে এসেছিল, তো এখন তো অনেকটা রাত হয়ে গেছে। আবার ওকে দুধ খাওয়ালাম, দুধ খাইয়ে জামা ঠামা চেঞ্জ করে ফ্রেশ করালাম। এবার যাব এখন উপরে। সূর্য পাপার সাথে আমি বললাম যে আমি নিয়ে আসছি, তারপর আমার আর উপরে আসা হলো না, নিচে একটু গল্প টল্প করছিলাম। তো তুর্যর পাপাই তুর্যকে নিয়ে চলে এসছে উপরে। উপরে এসে ওকে ঘুম পাড়িয়েও দিয়েছে, দেখো ওরা ঘুমিয়েও পড়েছে। আজকে সারাটা দিন খুব ভালোভাবে কাটালাম, আনন্দ করে কাটালাম, ভীষণ মজা করে কাটালাম। ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। গুড নাইট আর টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট আর টাটা।